आफ़ताब नबूवत, शहनशाह रिसालत, नूर मुजस्सम, हुजूर अकरम, नूरुन अला नूर, शफीउना, हबीबुना, इमामुना, मुर्शिदुना, कुदवतुना, नबीयुना, रसूलुना, अरवाहुना। আল্লাহ পাক যে নবীকে বড় ভালোবেসে ডেকেছেন ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, যিনি আজিজ, যিনি রউফুর রহিম, যিনি আব্দুল্লাহ, যিনি রাসূলুল্লাহ, যিনি আল্লাহ পাকের সবচাইতে প্রিয় দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আমাদেরকে তীর করে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে জান্নাতুল ফেরদাউসের টুকরা হায়াতুন নবী, জিন্দা নবী হিসাবে শুয়ে আছেন। বিনা দরখাস্তে আল্লাহ পাক সে নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। আসুন আমরা আবার একবার আওয়াজ তুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতে হাত উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী মাহফিল, নারে তাকবীর। প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিল একটি বরকতময় মাহফিল। আজকের এই মাহফিলটি এই উম্মার জন্য একটি ইবাদতের মাহফিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন বললেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। যে নবী রাসূলদের জীবনী চর্চা করা, জীবনী আলোচনা করাটা, এটা উম্মতের জন্য ইবাদত। সুবহানাল্লাহ। আর একটু দিল খুলে বলুন সুবহানাল্লাহ। কি নবীর জীবনী চর্চা করা, নবীর জীবনী আলোচনা করা, নবীজির জীবনী আলোচনা শোনাটা, এটা কি ইবাদত না বিদআত? ইবাদত। বলুন, আওয়াজ করে বলুন, ইবাদত না বিদআত? ইবাদত। রাসূল নিজে বললেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা। নবীদের জীবনী আলোচনা করা, নবীদের জীবনী চর্চা করা, এটা উম্মতের জন্য কি ইবাদত? বলুন আওয়াজ করে, উম্মতের জন্য কি ইবাদত? ওয়াযিকরুস সালিহিনা কাফারা। আর যারা সালেহীন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহ ওয়ালা, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জীবনী আলোচনা করাটা, তাদের জীবন নিয়ে চর্চা করা, আলোচনা করাটা, এটা গুনাহের কাফারা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অতএব আমরা আজ শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের জীবনী আদর্শ আলোচনা শুনতে বসেছি। অন্যান্য নবী রাসূলদের আলোচনা করা, অন্যান্য নবী রাসূলদের জীবনী আর আপনার আমার নবীর জীবনী কখনো এক পালায় মাপা যায় না, কখনো এক ওজনে ওজন করা যায় না। প্রিয় সুধী, আপনি আমি যদি কোনো ব্যক্তির জীবনী আলোচনা শুরু করতে যাই, তো তার জন্ম যেদিন সেদিন থেকে শুরু করতে হয়। ঠিক কথা, ঠিক? আমার জন্ম সেই 1989 সালের 30 ডিসেম্বর। সেদিন থেকে আমি আব্দুল মোমেন খানের অস্তিত্ব পৃথিবীতে শুরু হয়েছে। কি কথা বলেন, ঠিক না ঠিক? আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদের কারো জীবনী লিখতে হলে আপনি যেদিন জন্ম হয়েছে সেদিন থেকেই লিখতে হয়। তার আগে আপনার কোনো অস্তিত্ব নাই, কোনো ইতিহাস নাই। কি আছে? কিন্তু আজ আমরা এমন এক মহামানবের জীবনী চর্চায় বসেছি, যার জীবনে আলোচনা শুরু করতে হলে সৃষ্টির শুরুতে যেতে হয়। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলতে কি গুনাহ হয়? সুবহানাল্লাহ। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদেকে মা আমিনার কোলকে আলোকিত করে জগৎকে উল্লাসিত করে, উদ্ভাসিত করে জগতের মাঝে রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন। মানুষ পৃথিবীতে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল রোজ সোমবার। এখান থেকে যদি শুধু নবীর জীবনী আলোচনা শুরু হয়, এটা নবীর জীবনী থেকে অনেক অনেক বিষয় বাদ পড়ে যাবে।
প্রিয় হাজিরিন, নবীজির মিলাদুন নবী বুঝতে হলে আগে নবীকে বুঝতে হবে। কথা বলে না ঠিক? নবীর মিলাদুন নবীর প্রোগ্রামের গুরুত্ব বুঝতে হলে আগে কাকে বুঝতে হবে? রাসূলকে আগে বুঝতে হবে, রাসূল কেমন। তা না হলে আমার ছেলের জন্মদিন, আমার মেয়ের জন্মদিন আর নবীর জন্মদিবস উদযাপন এটা সমানতাল হয়ে যাবে। কথা বলেন কি? আমার ছেলের জন্মদিন আর নবীর ঈদ মিলাদ, নবীর জন্ম উৎসব এটা কি কখনো এক পালায় মাপা যায়? আর জায়গায় বলেন যায়? যারা বলে আমিও মানুষ, তো নবী আমাদের মতো মানুষ, আমার ছেলেটাও মানুষ, আমার মেয়েও মানুষ, আমিও মানুষ, নবীও তো মানুষ। হ্যাঁ, নবী জিন নয়, নবী ফেরেশতা নয়, নবী মানুষ, কিন্তু নবী আপনার আমার মতো থাকতে মানুষ না। আওয়াজ করে বলে ঠিক না ঠিক? নবী আমাদের মতো মানুষ। নবী মিলাদুন নবী বুঝতে লাগে, নবীকে বুঝতে হবে কে কে মহান মানব। কবি নবীর প্রেম ভালোবাসার ছন্দ লিখতেছেন 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 লিখতেছেন, লিখতে লিখতে এক পর্যায়ে চিন্তা করেন কত লিখবো। নবীর প্রেমের রচনা শুরু করা যায়, কিন্তু শেষ কোথায়? কবি একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলেন অল্প কথায় বলতে হয়। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাল খোদা বুজুরগতি কিসসা মুখতাসার। কবি বলেন, ও জগৎবাসী, আমি নবীর জীবন চর্চা, জীবনী আদর্শ আলোচনা, নবীর প্রেমের বক্তব্য আমি কত লিখবো। আমি বলি আমি ব্যর্থ কবি, ব্যর্থ কণ্ঠে একটাই কথা বলবো, আল্লাহ পরে। কথা বলেন আল্লাহ পরে, কথা বলেন আল্লাহ পরে, আল্লাহ পরে তামাম সৃষ্টির উপরে, আল্লাহ পাকের পরে তামাম সৃষ্টির উপরে আমার রাসূলের মর্যাদা। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।